যুক্তরাজ্যের জলসীমার একেবারে প্রান্তে থাকা ইয়ান্তার নামে একটি রুশ গুপ্তচর জাহাজ প্রথমবারের মতো রয়্যাল এয়ার ফোর্স পাইলটদের দিকে লেজার তাক করেছে। এই ঘটনাটিকে ব্রিটিশ সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। সেই সঙ্গে হুঁশিয়ারি দেন যে জাহাজটি হুমকিতে পরিণত হলে মোকাবেলায় যুক্তরাজ্যের সামরিক বিকল্প প্রস্তুত আছে। রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্স নিয়মিতভাবে জাতীয় নিরাপত্তার সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করে থাকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ব্রিটিশ জলসীমার কাছে রুশ জাহাজ ও সাবমেরিন নজরদারির ঘটনা বেড়েছে। এক বক্তব্যে হিলি বলেন, RAF পাইলটদের দিকে লেজার নির্দেশ করা ছিল চরম বিপজ্জনক। তিনি জানান, ইয়ান্তারের পরবর্তী পদক্ষেপের উপর ভিত্তি করে দ্রুত প্রতিক্রিয়ার জন্য ব্রিটেন প্রস্তুত। লন্ডনে রুশ দূতাবাস অবশ্য ব্রিটিশ অভিযোগকে অন্তহীন অভিযোগ বলে মন্তব্য করেছে। তারা জানিয়েছে, আমাদের কার্যক্রম যুক্তরাজ্যের স্বার্থ ক্ষতিগ্রস্ত করে না এবং এর নিরাপত্তা দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত নয়। দূতাবাস আরও বলেছে, রাশিয়া ব্রিটেন পানির নিচের যোগাযোগ ব্যবস্থায় কোনো আগ্রহী নয় এবং তারা যুক্তরাজ্যকে ইউরোপের সংকট আরও ঘনীভূত করে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। প্রতিরক্ষা মন্ত্রী হিলি জানান, পানির নিচের তার ও যোগাযোগ ব্যবস্থা শনাক্ত ও মানচিত্র তৈরির উদ্দেশ্যে ইয়ান্তার বর্তমানে স্কটল্যান্ডের উত্তরে ব্রিটিশ জলসীমার সীমানায় অবস্থান করছে। তিনি বলেন, এটাই প্রথমবার ইয়ান্তার ব্রিটিশ RAF এর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।